শুভ সকাল বন্ধুরা, হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার ব্লগ চ্যানেলের সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টা, অনেকটা বেলা হয়ে গেছে আজকে বাসি কাজগুলো সারতে, কারণ কালকে অনেকটা রাত্রে শোয়া হয়েছে। কালকে কারেন্ট থাকেনি, প্রচুর গরম ছিল, তো গরমের জন্য ভালোভাবে ঘুম হয়নি কালকে, তো অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে, আর আজকে ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আর বাবানকে স্কুল পাঠাতে আর করতে অনেকটা দেরি হয়ে গেছে। একে তো বেলায় উঠা হয়েছে, তারপরে আবার বাবানকে স্কুল পাঠাতে দেরি হয়েছে, তার জন্য এদিকে কাজ সারতেও দেরি হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবারে আমাদের এখানে গ্রামে মানে বেশিরভাগ বাড়িতেই নিয়ম হলো যে বৃহস্পতিবারে চারিদিক নাতা দেওয়া হয়, তো আমাদের বাড়িতেও সেই নিয়মটা আছে। তো আমাদের মা বাড়ির চারপাশটা নাতা দিয়ে ঝাঁটফাট দিয়ে নাতা এড়ে দিচ্ছে গোবর দিয়ে, আর আমি ঘরের ভেতরে শুধু ওই গ্যাস টেবিলের কাজটা আর সিঁড়িটা মুছে দিয়ে বাবানকে স্কুলে দিয়ে এসে আবারও ঘরগুলো আরে মুছছিলাম। তো মুছে টুছে এখন আমি বাসন মাজতে বসেছি। হাঁড়ি আমাদের তো হাঁড়ি বৃহস্পতিবারে মাজা হয়, তো আমাদের উনুনে রান্না হয় বলে তো হাঁড়ির পিছনে অনেক ঝুল কালি আছে, তো সেগুলো আমি এখন তুলছি আর বাসন কোটা মেজে নিই। আর আজকে স্নান করিনি, বাসির কাপড়টা ছেড়ে রেখে আমি এই জামাটা পরে নিয়েছি। তো আর এখন স্নান করব না, আজকে একটু বেলাই হবে স্নান করতে। তো বাবান এখন স্কুল গেছে, মা এইদিকে কাজ সারছে। মানে সকালে যে কাজ সারতে বৃহস্পতিবার হলে অনেকটাই দেরি হয়ে যায়, তো আজকে এমনিতেই দেরিতে ওঠা হয়েছে, তার উপর আবার বৃহস্পতিবার। বেলায় উঠে কাজ সারলে কিন্তু কাজে মন লাগে না, বেশ ভোর উঠে সকাল সকাল উঠে যদি কাজ সারা হয় কাজে যেন এনার্জিও ফিরে আর কাজটা করতে খুব ভালোও লাগে। এই যে দেরি হয়ে গেল আর ভালো লাগছে না, যেন কেমন লাগছে, একটা অস্বস্তিকর লাগছে। বেলা হলে যে কোনো কাজ দেখবে সকাল সকাল করতে খুব ভালো লাগে, আর একটু বেলা হয়ে গেলেই যেন বিরক্তিকর এসে যায়। আর এই বাসি কাজই বলো আর রান্নাই বলো। তো আমার এইদিকে বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বাসন মাজা হয়ে গেলে এখানটা ধুয়ে দেবো, কারণ এখানটা মা নাতা দিয়ে চলে গেছে, তার উপর আমি বাসন মাজতে বসে গেছি। আর প্রতিদিনই বাসন মাজার আগে হলো মানে বাসন মাজার পরে এখানটা নাতা দেওয়া হয়, তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য নাতা দেওয়ার পরেই আমি এখন বাসন মাজে নিচ্ছি। তো যাই হোক, এখানটা একটু ধুয়ে দেব। আর এইদিকে মা বাসন মানে ঠাকুরের বাসন মাজতে বসেছে, আর আমি ওইদিকে বাসন কটা ধুয়ে নিচ্ছি কলতলায়। আর সেই কালকে যে এই যে বাদাম গাছগুলো বেঁধে রেখেছে সেগুলো এক সাইডে রাখাই আছে, আজকে এগুলো দিয়ে চাল দিয়ে রান্না করব। তো আমার এইদিকে দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর যে বাসি কাপড়গুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে আমি এখন ছাদে মিলতে চলে এসেছি। দেখো আমি এখন ছাদে মিলতে চলে আসছি, সকালে কত রোদ্দুর বেরিয়ে গেছে, আর ছাদে আর থাকা যাবে না এক মুহূর্ত। তো মাঠে যারা কাজ করছে যে কি করে আসে তার জানি না, মানে গ্রামে তো সবাই মাঠেই বেশিরভাগ কাজ করে, এখানে তো আর বেশি অফিসারে নাই, মানে অফিস আর অন্য কিছু চাকরি বাকরি তো বেশি মানুষ করে না, বেশি তো এখানে চাষের কাজই করে সবাই। তো মাঠে কি করে তারা কাজ করছে সেটাই আমি ভাবছি। তো আমাদের বাড়িতে কাজ করতে এত কষ্ট, ছাদে মাত্র একবার উঠবো তো জামা কাপড় মেলতে আর তুলতে, তাতেই আমাদের কত কষ্ট, বাড়ির কাজ করতেও কত কষ্ট। আর এই এত গরমের মধ্যে চাষিরা মাঠে কিভাবে কাজ করছে সেটাই ভাবছি। তো যাই হোক, যাদের যেইটা কাজ কষ্ট হলেও তো করতে হবে, তাই না? তো যাই হোক, আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে, এবারে নিচে যাই। নিচে এসে আমার যা আরে একটু গল্প করছিলাম, তো গল্প টল্প করে খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে যেতে আমি এখন মুড়ি খাচ্ছি। কী দিয়ে যেন আমার মা সেই নাড়ু করে পাঠিয়েছিল, হলো নারকেল নাড়ু করে পাঠিয়েছিল, সেই নাড়ু দিয়ে আমি ভিজিয়ে এখন মুড়ি খাচ্ছি। আজকে মুড়ি খাওয়ার কিছু বানানো হয়নি, মানে তরকারি আলু সেদ্ধ এসব বানানো হয়, তো আজকে কিছু বানানো হয়নি। মা বললো যে কিছু বানাতে হবে না, আলু আরে আছে সেগুলো দিয়ে খেয়ে নেবো। আমি বললাম যে আমি আলু দিয়ে খাবো না, আমি নাড়ু দিয়েই খেয়ে নেবো। আর মাও ওইদিকে মুড়ি খেতে বসেছে। তো খাওয়া দাওয়া সেরেই এবারে রান্নার জোগাড় করতে চলে আসছি। এখানে হলো সেই ঝালের বাড়িটা ধুয়ে মা রেখেছিল এক সাইডে, কারণ বৃহস্পতিবার ছিল, তো ওগুলো প্রতি বৃহস্পতিবারে আমাদের ধোয়া হয়। তো ওগুলো নিয়ে চলে আসছি ঘরেতে। এই সেলফের মধ্যে আছে মশলাপাতি, মানে সেখান থেকে মশলাপাতি আর কি নিয়ে যাব, নিয়ে উনুন সালে নিয়ে গিয়ে আবার রান্না করতে হবে। আমি এখন রান্না করব, রান্না চাপাবো, তো তার জন্যই আমি মশলাগুলো এখন আনতে আসছি। তো
বাবানও এখনও স্কুল থেকে আসেনি, এখন তো 9টা বাজছে, দেরি হবে তার আসতে, 10:30 11টা বাজবে। তো আমি একটু তেল ঢেলে নিলাম আর যত যা যাবতীয় দরকার রান্নার জন্য সেগুলো নিয়ে আমি এখন উনানশালে বয়ে বয়ে রেখে আসবো। আর আমাদের তো উনানশাল ওইদিকে, আর আমার দিকে তো সব কিছুটা বয়ে নিয়ে গিয়ে রেখে আসতে হয়, তারপরে রান্নায় যেতে হয়। তো এখন আমি এই যে এই পাতাগুলো জোড়ো করে মা তুলে রেখেছে, তো আমি মাকে বললাম তুলতে হবে না, আমি একবারে জাল দিয়ে রান্না করে নেব। মা বলছে না, তুলে নিয়ে যেতে সুবিধা হবে। তো এখান থেকে আমি এই পাতাগুলো নিয়ে এসে এখন উনানটা ধরাবো। আর এখন কি বলতো, এত রোদ্দুর, মানে যেইটা উনানে দেবে সেটাই জ্বলে যাবে, মানে সেটা দিয়েই রান্না হয়ে যাবে। আর এই পাতাগুলো সঙ্গে সঙ্গে পড়ছে তো অনেক হয়ে যাচ্ছে পাতাগুলো, কালে তো পাতা বেশ ঝরে, তো সেগুলোকে চারিদিকে যখন ঝরে এই বিকেলের দিকে ঝাড় দিয়ে আর জড়ো করে রাখি, আর এগুলোকে নিয়ে রান্না করে নিই। আর এই কটা পাতা কতক্ষণই বা রান্না হবে, দাউ দাউ করে জ্বলে যাবে। তো যাই হোক, আমি একটু মাত্র উঠছি, পাতার জাল তো তাই জন্য একটু উঠা মাত্রই কিন্তু ধোঁয়া হয়ে যাচ্ছে, মানে নিভে যাচ্ছে। আর আমি একটু যদি উঠে ওই দিকে যাচ্ছি তো হচ্ছে আগুন বেরিয়ে যাচ্ছে সামনের দিকে। তো পাতা দিয়ে জাল দিলে একদিকে অসুবিধা কি, বসে দিয়ে থাকতে হয়। কাঠ হলে তুমি কাঠ মিটিয়ে দিয়ে, মানে একটু শক্ত জাতীয় জ্বালানি হলে সেগুলো মিটিয়ে দিয়ে তুমি এইদিকে সব জোগাড় করতে পারো। আর পাতা দিয়ে জাল দেওয়া হয় বলে ওই জন্য জোগাড় করে নিয়ে বসতে হয় আগে ভাগে। তো যাই হোক, আমি এখন চাল তুলে দিচ্ছি, কারণ হাঁড়ির জল গরম হয়ে গেছে। তো আমি এখন হাঁড়িতে চালগুলো তুলে দিচ্ছি। দেখো, হাঁড়িতে চাল তুলতে তুলতেও কিন্তু দাউ দাউ করে আগুনটা বেরিয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো যদি একটু উঠে যাই তাহলে কি অবস্থাটাই না হবে। তো চাল তুলে আমি খুন্তিটা দিয়ে দিলাম, কারণ আমার মা বলেছে যে চাল তুলে খুন্তি সবসময় দিয়ে দিবি। তো কেন জানি না, তো দিতে হয় বলে ওই জন্যই দিয়েছি। তো দেখো, আমি এখানে রান্না করছি আর ধোঁয়া হয়েই যাচ্ছে। তো এখন আমি মশলাটা করে নেব, যেসব সবজি হবে রান্না তো সেগুলোর আমি মশলা করে নেব। মশলা করতে বসে দেখি জল নিয়ে আসা হয়নি, তো জল আনতে চলে গেলাম আর চিনি নিয়ে আসলাম একবারে। তো চিনিটা কেন আনলাম, আজকে চাটনি হবে, আমের চাটনি হবে, ওই জন্য একদম চিনিটা নিয়ে আসলাম। তো একটুর জন্য উঠেছি, তো আগুনও পেরিয়ে গেছিলো দেখলাম। তো এদিকে মা আছে, কিন্তু মা অতটা খেয়াল করেনি, মা এদিকটা ছিল তো খেয়াল করেনি। তো আমি এদিকে মশলা বেটে নেব, একদিক দিয়ে জাল ঠিলবো আর একদিক দিয়ে মশলা বেটে নেব। তো যেহেতু আমাদের দুটো সবজি রান্না হবে তার জন্য হলেও দুবারে আমাকে মশলাটা বাটতে হবে, একটা আলাদা সবজির আর একটা আলাদা সবজি। দেখো, একটা সবজির মশলা আমার বাটা হয়ে গেছে আর একটা সবজির মশলা আমি বেটে নেব। মশলা আরে হয়ে গেছে, সব কিছু রেডি, এবার বসে বসে শুরু রান্নাটা করে নিই। তো চলো, দেখো আমার রান্না হয়ে গেছে। তো আমাদের বাবানের স্কুল থেকে চলে আসছে আর ওর ওই পাশের ভাই বোন ওদের নিয়ে খেলছে। খেলতে খেলতে বলছে মা আমাদের কফি ভাজা হয়েছে আজকে, তো বললো কফি ভাজা দাও বলে বাটিতে করে 2টো কফি ভাজা দিল। আর এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর অন্য একটা জিনিস ভেঙে গেছে। তো আমি রান্নাগুলো বয়ে বয়ে নিয়ে এসে রেখে দিলাম। আর এরা দেখি এসে 3জনে খেতে বসেছে, ঘরের মেঝেতে বসে বসে খাচ্ছে আর বলছে মা কফি ভাজাটা একটু নুন হয়ে গেছে, বাবান বলছে। তো আর একজন বলছে আমাকে ভালো লাগছে আর 2টো কফি ভাজা দাও। আমি কি করলাম, আর 2টো কফি ভাজা হাতে করে নিয়ে এসে দেখো ওদের দিচ্ছি। তো আমি দিয়ে বললাম একটাও নষ্ট করবি না, তোরা সব খেয়ে নিবি। আর বাবান বললো মা আমাকে তাহলে 2টো ভাত দিয়ে দাও, মানে সে সকালবেলা থেকে খাইনি, তো ওই জন্যই বললো খিদে পেয়ে গেছে, তো আমি ওকে ভাত দিয়ে দিচ্ছি। আর মা বলছে তাহলে আমি দাও ওকে খাইয়ে দিচ্ছি, তুমি চলে যাও স্নান করতে চলে যাও। আমার তো আজকে স্নান হয়নি এখনও, আর কোঁড়া টোড়া সবই পড়ে আছে, আর উনুনটাও এখনও নাড়তে দেওয়া হয়নি, মানে জাস্ট রান্নাটা করে নিয়েছি এর দিকে খেতে দিয়ে। আর বাবান খাবে বললো, ওই জন্য ওকে ভাত দিয়ে দিয়েছি, তো ও এখন খাচ্ছে। তো চলো, মা এখানে আছে, আমি যাই গিয়ে এই কোঁড়া টোড়া মেজে আর স্নান টান করে নিই। আর ওরা 2 ভাই বোন দেখো খেয়ে এসে এইদিকে ছুটাছুটি করে খেলছে আর বাবান সেখানে ভাত খাচ্ছে। তো আমি এখন উনান শালটা নাড়তে দিয়ে দেবো, দিয়ে কোঁড়া টোড়া মেজে স্নান টান করে একদম দেখা হচ্ছে। তো চলো, তো আমারই দেখে স্নান করা হয়ে গেছে। তো দেখো স্নান করে একদম বাসন কটা নিয়ে আর জামা কাপড় নিয়ে একদম চলে আসছি। এসেই ছাদে এসেই জামা কাপড় মিলতে এসেছি। তো ছাদে দেখো একদম পা দিয়ে যাচ্ছে না, এই 12টা একটা, মানে এই ছাদে পা দেওয়া যাবেই না। তো মানে এত তাতা হয়ে আছে ছাদটা যে ভালোভাবে আমি পা ফেলতে পারছি না। তো যাই হোক করে তাড়াতাড়ি করে জামা কাপড় মিলে দিয়ে আমি নিচে নেমে পড়েছি। বিছানার কি অবস্থা,
বাবান ভাত টাত খেয়ে শুয়েছিল বিছানা, আর বিছানাটা কীরকম করে রেখেছে, গরমের জন্য বালিশ বিছিয়ে দিয়ে তার উপরে চাদর বিছিয়ে দিয়ে আবার তার উপরে শুয়েছে। আর এখন বাজছে দুটোর সময় আমরা খেতে বসেছি, কারণ বাবার জন্য ওয়েট করেছিলাম, বাবা এখনও আসেনি। বাবাকে ফোন করলাম, বাবা বললো আমাদের দেরি হবে, তোমরা খেয়ে নাও বলে অনেক ওয়েট করতে করতে খেতে যা বসেছি দেখি না বাবা চলে আসছে। তো আমরা এখন খেয়ে নিই, খেয়ে বাবা তখন একটু রেস্ট নিই, বাবা স্নান টান করবে তো তারপরে বাবাকে ভাত দেবো। তো আমরা খাওয়া দাওয়া সেরেই তো দেখো আমি বাবার জন্য জায়গা জল দিয়ে রেডি করছি। আর এখন জল এতই গরম হয়ে গেছে, ফ্রিজ থেকে জল বের করে গরম জলের সঙ্গে পাইল করে মানে মিশিয়ে দিয়ে তারপরে বাবাকে দিচ্ছি। দেখো এখানে বাবার জায়গা হয়ে গেছে, আসন বিছিয়ে দিয়েছে, আর বাবাও এই স্নান করে আসছে। তো দেখো বাবাকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি। তো খেতে দিয়ে আমি এখন যাই বাবাকে নিয়ে একটু ঘুম পাড়াই। না আমি শুলে ও শুবে না, দেখছো পায়চালি করছে, শুয়েছিল, আমি যা উঠে এসে খেতে বসেছি তো বাবানও বেরিয়েছে, আর খেতে বসে খাওয়া যা হয়ে গেছে বাবাকে খেতে দিয়েছি, অমনি বেরিয়ে দেখো কেমন করছে দেখেছো। তো এখন বিকেল হয়ে গেছে, ঘুমটুম সেরে উঠেই বাবান বলছে ফুচকা খাবো, ফুচকার আওয়াজ পেয়েছে যা। তো সে দাঁড়িয়ে খেতে ভালোবাসে। তারপরে বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা ফুচকা খাবে, বাবা বললো যে হ্যাঁ খাবো। ওই জন্য বললাম তাহলে আর দাঁড়িয়ে খাবো না, তো ফুচকা নিয়ে চলে আসি, এসে সবাই মিলে একসাথে খাবো। তো সবাই মিলে একসাথে খাচ্ছি। দেখো বাবা তো বেশি খাবে না, বাবা 2 কি 3টে খাবে, আর আমিও খেতে বসেছি, আর আমাদের বাবানও খেতে বসেছে। মাকে খেতে বললাম, মা বললাম আমি খাবো না, এই আমি জল খেলাম। তো শুয়েছিলাম যেন মানে কি বলবো, ঘুমাতেও ইচ্ছা যাচ্ছে না, এই গরমেতে ঘুমাতেও ইচ্ছা যাচ্ছে না, যে কখন উঠি যেন বেলা বড় হয়ে গেছে। দেখো শীতকালে বেলা যেমন ছোট থাকে, আর গরমকালে কত বেলা বড় হয়ে যায়, আর শুয়ে থেকে যেন পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। অনেক উসফস করে উঠে কাজটা সেরে আর এই ফুচকা নিয়ে চলে এসেছি, সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি। বা কটা মাত্র ফুচকা খেয়ে আর উঠে চলে গেছে। তো বাকি যেসব ফুচকাগুলো ছিল সেটা বাবান আর আমি এখন বসে খাচ্ছি। আমি এখন ছাদে এসেছি, সমস্ত কাজ বিকেলে সারা হয়ে গেছে, আর আমি এসেছি এখানে জামা কাপড়গুলো তুলতে। আর জামা কাপড়গুলো তুলতে এসে দেখি না নোনা একটা সামনেই ছিল, আর সেই সামনেরটা পাড়তে গেছি দেখি না খারাপ। তারপরে দেখি না মা একটা নোনা পেরে রেখেছিল, তো সেটাই আমি এখন নিয়ে এসেছি খাবো বলে। তো জানি না ভালো হবে নাকি, দেখো যত পাখি আছে সব পাখিরা খাচ্ছে নোনাগুলো। কারণ এবছরের নোনা কিন্তু ভালো হয়নি, ওই জন্য নোনা গাছটা আমাদের নয়, আমার জারসাউরিদের হয় একটা মানে নোনা গাছটা। তো আমাদের বাড়ির পাশে থাকে, তো ওই মাঝে মধ্যে যদি শখ সাথে একটা হয়তো পারলাম পেরে খেলাম। তো এই ইচ্ছা গেল যে খাই, এটা দেখে ইচ্ছা যাচ্ছে, কিন্তু ভেতরে কেমন ভালো হবে না খারাপ হবে জানি না। তো আমি এটা এখন খাবো। আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, নিচে অন্ধকার, কারণ গলির মধ্যে অন্ধকার হয়ে গেছে, আর ছাদে আলো। আমাদের বাবার একটু খেলতে গেছে মাঠের দিকে। তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলবে। প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আর আমার চ্যানেল যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এটাই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে। টাটা।